রোববার বিকেলের দিকে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা। বেলফোর ঘোষণার ১০৮ বছর পর ও ব্রিটিশ ম্যান্ডেটভুক্ত ফিলিস্তিনে ইসরায়েল রাষ্ট্র গঠনের ৭৭ বছর পর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় যুক্তরাজ্য। এবার সে একই পথে হাঁটল ইউরোপের আরেক দেশ পর্তুগাল। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল দেশটি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দেন। দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম জানায়, নিউ ইয়র্কে পর্তুগালের স্থায়ী মিশনে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন পররাষ্ট্রমন্ত্রী পাওলো রেঞ্জেল। এ সময় তিনি সব বন্দির মুক্তি, গাজায় যুদ্ধবিরতি এবং শত্রুতার অবসানের আহ্বান জানান। এই সিদ্ধান্ত কোনোভাবেই ইসরায়েলের বিরুদ্ধে নয়। এই সিদ্ধান্ত শান্তির জন্য এবং স্বাভাবিকভাবেই ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে। এর আগে পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সোসা সরকারের এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানান। তবে যুদ্ধ বন্ধ ছাড়া শুধু স্বীকৃতির মাধ্যমে গাজার মানবিক বিপর্যয় দূর করা সম্ভব নয়, জানিয়েছেন পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী। আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার ঘোষণা দিয়েছে ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ ও মাল্টা। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর প্রশংসা করে বিবৃতি দিয়েছে হামাস। এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির প্রতিক্রিয়ায় মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হলে তা ইসরায়েলের অস্তিত্বের জন্য বিপদ ডেকে আনবে। এটি ইসরায়েলের অস্তিত্বকে হুমকির মুখে ফেলবে বলেও মন্তব্য করেন তিনি। জাতিসংঘে তার ভাষণ প্রসঙ্গে ইসরায়েল প্রধানমন্ত্রী জানান, ইসরায়েলের সত্য এবং অশুভ শক্তির বিরুদ্ধে ন্যায়সঙ্গত সংগ্রামের কথা তুলে ধরবেন তিনি। জাতিসংঘে ভাষণ শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও জানান বেনিয়ামিন নেতানিয়াহু। The lies and slanders ইমতিয়াজ আহমেদ, RTV। by many of the speakers